আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা রিজওয়ানা হাসান জানিয়েছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এখানে আর কোনো প্রশ্নবোধক চিহ্ন তোলার সুযোগ বা অবকাশ আছে বলে সরকার মনে করে না। ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারই বলছে না, বরং সব রাজনৈতিক দল ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে তাদের কার্যক্রম শুরু করেছে। নির্বাচনের আগে ছোট আকারে আরেকটি নির্বাচনকালীন সরকার গঠন হবে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জানিয়েছেন, এই অন্তর্বর্তী সরকারের নির্বাচন করবে, এটাই এখন পর্যন্ত অবস্থা এবং অবস্থান। যেমনটি বলছিলাম, উপদেষ্টা রিজওয়ানা হাসান জানিয়েছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এখানে আর কোনো প্রশ্নবোধক চিহ্ন তোলার সুযোগ বা অবকাশ নেই। এতদিন ধরে রাজনীতির অন্দরমহলে আমরা যে গুঞ্জন বা ফিসফাস শুনেছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি, সেই প্রশ্নের এবার অবসান হতে যাচ্ছে। তাহলে আমার তো মনে হয় যে কিছু ক্রাইসিস তো ছিলই, তো অলমোস্ট অনেকগুলো ক্রাইসিস কেটে গেছে এবং এটা চূড়ান্তভাবে বলা যাবে 15ই অক্টোবরের মধ্যে। জুলাই সনদটার ইমপ্রুভমেন্ট কতখানি হলো, আজকেও যেই ঐক্যমত্য কমিশনে সবাই বসেছে, আমাদের জন্য যেটা আনন্দের সেটা হলো রাজনৈতিক দলগুলো মোটামুটি কাছাকাছি, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে সবাই নিজের জায়গা থেকে একটু একটু সরে এসে একটা জায়গায় মানে একত্র হচ্ছে। তো যদি জুলাই সনদটা বাস্তবায়ন হয়ে যায়, এবং এখন বরং যে আলোচনাটা চলছে যে এই যে জুলাই সনদটা এটা আসলে রেটিফাই যে করা হবে, এইটা কি একই সাথে গণভোট হবে কিনা, মানে পার্লামেন্টের আমরা যেটা স্পেসিফিকলি বলেছিলাম সামনের যে নির্বাচনটা, এই নির্বাচনের ম্যান্ডেটটা কি হবে, তো সেটা মোটামুটি এখন সবাই একমত এসছে যে সামনের সংসদ নির্বাচনের ম্যান্ডেটটা হবে জুলাই সনদকে বাস্তবায়ন করা। এখন এখানে এনসিপির ভাই বন্ধুরা একটা এই তুলেছিলেন, যেটা আমরাও অনেকটা চেয়েছি, যে একটা নতুন সংবিধান সভা করা যায় কিনা অথবা গণপরিষদ করা যায় কিনা। তো সেটারও একটা অনেকটা মীমাংসা হয়েছে, যেমন বলা হয়েছে যে সংসদের প্রথম যে অধিবেশনটা সেটা হবে সংবিধান সভা। দ্যাট মিনস সে এই জুলাই সনদকে সে বাস্তবায়ন করবে, এরপর থেকে সে সরকারের কার্যক্রমে যাবে। তো আমার মনে হয় যে এই সরকারের জন্য তো সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল যে কোনো জুলাই সনদ, কোনো বিচার এগুলো না করে ছেড়ে দিয়ে একটা নির্বাচনে সে চলে গেলে তার তো ঐতিহাসিক দায় থেকে যাবে। তো আমাদের এখন দুটো কনসার্ন, প্রথমত হলো জুলাই সনদটা জনগণের আকাঙ্ক্ষা নিয়ে কতটুকুন বাস্তবায়িত হবে এইটা, দ্বিতীয়ত হলো বিচার। দেখুন, ধরেন জুলাই সনদ অফকোর্স এটা জাতির সবার জন্য দরকার, কিন্তু আমরা এই যে এতগুলো গণহত্যা হলো, এই গণহত্যা দৃষ্টান্তমূলক কয়েকটা বিচার যদি আমরা না করে যেতে পারি, তাহলে আপনি আমাকে বলেন যে এই যে শহীদ পরিবারগুলো আছে তারা ঠিক কোন মোটিভেশনে ভোট দিতে যাবে। মানে সে ভোট তো এই জন্য দিতে যাবে যে তার পরিবারের একজন সদস্য নতুন বাংলাদেশ বিনির্মাণে জীবন দিয়েছে। কিন্তু শরীফ ওসমান হাদী, সময় নির্দিষ্ট করে দিয়ে আসলে বিচার করা সম্ভব। এক্স্যাক্টলি, এই জন্যই আমরা যেটা বলেছি যে দেখেন যে তাড়াহুড়ো করে জাস্টিস হারিড জাস্টিস বারিড, আবার এটাও তো সত্য যে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড। তো আমরা এখানে যেটা বলেছিলাম সেটা এখন সরকার একটু করে অ্যাড্রেস করেছে। দেখেন, 1 বছর ধরে আমরা চিৎকার করেছি যে আপনি কেন একটা ট্রাইব্যুনাল, আপনি এখানে তুমুল গণহত্যা হলো, আপনি 5টা ট্রাইব্যুনাল করতেন এবং প্রত্যেকটাকে আবার অবজার্ভ করার জন্য ভিন্ন টিম রাখতেন। এখন যেটা হলো অনেক বলবার পরে সেকেন্ড ট্রাইব্যুনাল হয়েছে, এখন একটা নতুন আবার মোটামুটি এতদিন পরে যে দল হিসেবে আওয়ামী লীগের যে বিচার সেটার জন্য প্রসিকিউশনে কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। কিন্তু এগুলো হচ্ছে একটু দেরি হয়ে যাচ্ছে। মানে দেরি হয়ে গেছে কেমন, ধরেন আমি আপনাকে বলি, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তো এখন চলে কি অক্টোবর, তো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 3 মাস। তো একটা বড় জাতীয় নির্বাচন মানে কি, আমরা প্রত্যাশা করি মুক্তিযুদ্ধের পরে স্বাধীন বাংলাদেশে এইটা হতে হবে শ্রেষ্ঠতম নির্বাচন। কারণ আমাদের কপালটা এমন খারাপ, মুক্তিযুদ্ধের পরের যে প্রথম নির্বাচনটা হচ্ছে 73, সেটাই হচ্ছে প্রচন্ড কারচুপির নির্বাচন, আমরা ভালো নির্বাচন পাই নাই। তো কিন্তু সেই আমেজ কিন্তু এখন পর্যন্ত তৈরি হয় নাই। এখন ওই আমেজ তৈরি হওয়ার জন্য আমাদের স্পিডি ট্রাইব্যুনালের শতভাগ ঠিক রেখে অন্তত দৃষ্টান্তমূলক কিছু রায় এটা এমন পর্যায়ে দিয়ে যেতে হবে, পরবর্তীতে নির্বাচিত যেই সরকারই আসুক সে যাতে এই বিচার প্রক্রিয়া ব্যাহত করতে না পারে, ইন্ডিপেন্ডেন্টলি যেন বিচার এবং বিচার প্রক্রিয়ার কথা বলছিলেন শরীফ ওসমান হাদী, যে আমি যেমনটি জানি যে আওয়ামী লীগের বিচারের দিকে এবার এগোচ্ছে ট্রাইব্যুনাল, এবং যেমনটি বলছিলেন যে আওয়ামী লীগের অপরাধে তদন্ত করতে ইতিমধ্যে কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু কিছুদিন আগেই তো প্রধান উপদেষ্টা জানালেন যে আওয়ামী লীগ দল হিসেবে বৈধ একটি দল, যে কোনো সময় তাদের কার্যক্রম সচল হতে পারে। এখানে দুইটা ব্যাপার দেখেন, মানে আমি যদি সরকারের তরফে বলি তাহলে সরকারের স্ট্র্যাটেজিটা হচ্ছে, আপনার নিশ্চয়ই মনে থাকবে আমরা যখন গণহত্যাকারী ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা চেয়েছি, দেখেন পৃথিবীর অনেক দেশেই গণহত্যাকারী হিসেবে কোনো দলকে নিষিদ্ধ করা হয় নাই, কিন্তু ফ্যাসিস্ট পার্টি হিসেবে নিষিদ্ধ করা হয়েছে। তো একই সাথে আমরা বলেছি আওয়ামী লীগ তো যেটা একদম কাঠামোবদ্ধ ফ্যাসিজম এখানে কায়েম করেছে। তো তখন এই সরকারের তরফে আমরা দুটো কথা বলেছিলাম, একটা হলো প্রথমত
নির্বাহী আদেশে এবং চূড়ান্তভাবে বিচারের মাধ্যমে, মানে আদালতের মাধ্যমে। এখন ধরেন আপনি যেটা একটু আগে প্রশ্ন তুললেন যে 1 মাস বা 2 মাসের মধ্যে যদি আদালত একটা রায় দিয়ে দেয়, তাহলে অবশ্যই এটার তো প্রশ্ন উঠবে। আমরা এমন চাই যে 50 বছর পর বাংলাদেশের অন্য কেউ যদি ক্ষমতায় আসে, ইভেন ধরেন আওয়ামী লীগের আজকে যারা আছে তারাও যদি কোনোভাবে ক্ষমতায় আসে, তারাও যেন এই বিচার প্রক্রিয়ার সততা নিয়ে প্রশ্ন তুলতে না পারে। যেটা আজকে শাহবাগের মবক্রিসির পরে দেখা যাচ্ছে ক্যাঙ্গারু কোর্ট হয়েছে, সবগুলো কিভাবে যে সাইদি সাহেবের মামলার যে আসামি তাকে গুম করে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে, সে এখন এসে সাক্ষী দিচ্ছে। তো এখন আমরা এইটা কোনোদিন চাই না। ইভেন আমরা আওয়ামী লীগের যে বিচারটা চাই, সেইখানে আমরা শতভাগ বলেছি আমরা তাদের সাথে ইনসাফ চাই। মানে যে আওয়ামী লীগ খুন করে নেয় তার নামে তো মিথ্যা মামলা দেওয়া যাবে না। মিথ্যা মামলা তো দুটো হচ্ছে, একটা হলো পয়সা কামাই করবার জন্য, কিন্তু আপনি যখন একটা শহীদের জন্য 500 মানুষকে মামলা দেখাচ্ছেন, এই মামলা কি কোনোদিন টিকবে? একজন মানুষকে হত্যা করতে তো 500 মানুষ ইনভলভ হয় না। তখন কি হবে? আপনি ঠিকই ফাঁকে বাণিজ্য করলেন আপনার এলাকায়, কিন্তু এই মামলার মেরিটটা তো নষ্ট হয়ে যাবে। ফাঁকে সব থেকে কে ক্ষতিগ্রস্ত হবে? যেই ছেলেটা বা যেই মেয়েটা মারা গেছিল, ওর পরিবার কিন্তু বরং তার বিরুদ্ধে 20 বছর পর অভিযোগ উঠবে যে সে মিথ্যা মামলা করেছে, কিন্তু তার সন্তান কি মারা যায় নাই? তো এই জন্য আমরা যেটা চাই, একটা স্পিডি ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতার নিশ্চিত করেই যেন ন্যূনতম দৃষ্টান্তমূলক কিছু বিচার করে যাওয়া হয়, এবং একই সাথে জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে নির্বাচনের ভোটের ট্রেন্ডটা, মানে এটা যেন দ্রুত এগিয়ে নেওয়া হয়। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছিলাম শরীফ ওসমান হাদি গতকালই আপনি আওয়ামী লীগের কর্মী সমর্থকদের জন্য কেঁদে কেঁদে দোয়া করছিলেন। আপনি বলছিলেন যে আওয়ামী লীগের যে ভাইরা হাসিনার সঙ্গে গণহত্যায় অংশ নেয়নি কিন্তু এখনো সমর্থন দেয়, তাদের অন্তরে সত্য প্রকাশ করে দাও। তাহলে যে সমর্থকরা আসলে কোনোভাবে অপরাধী না, আওয়ামী লীগ যদি দল হিসেবে নিষিদ্ধ হয়ে যায়, তাহলে তাদের সাথে ইনসাফ কিভাবে হবে?